তোমাদের মনে আছে মেগাস্টার শাকিব খান নিজে এটা ইচ্ছে প্রকাশ করেছিলেন যে একটা পিওর রোমান্টিক ঘরানার ছবিতে তিনি কাজ করতে চাইছেন? কারণ সেভাবে যদি আমরা দেখি, আফটার প্রিয়তমা একদম কমপ্লিটলি রোমান্টিক ঘরানার ছবিতে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানকে গত মোটামুটি 3-3.5 বছরে পাইনি। তাই বন্ধুরা, একটা ইনসাইডার আপডেট আমার কাছে এলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বছর কুরবানি ঈদে কিন্তু আজমান রুশোর ডিরেকশনে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটা হবার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগেই যে সিনেমাটা নিয়ে অনেক কথা উঠেছিল, যদিও এখন প্রিন্সের ঝড়ে মোটামুটি বাকি সবকিছুই ধামাচাপা পড়ে গেছে। প্রিন্স রিলিজ হয়ে যাওয়ার পরে যখন প্রিন্স সিনেমা হল কাঁপাবে, তারপরে ধীরে ধীরে দেখবে এই রকস্টার সিনেমাটা নিয়ে কথাবার্তা বলা শুরু হবে। কারণ সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর কুরবানি ঈদে আজমান রুশোর ডিরেকশনে রকস্টারের ক্যারেক্টারে মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে, এমনটাই মোটামুটি একটা তথ্য কিন্তু উঠে আসছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। স্ক্রিনে একটা ছবি দিচ্ছি, দেখো দেখো মেগাস্টার শাকিব খানকে কি দুর্দান্ত দেখতে লাগছে না এই লুকটাতে? মানে একজন রকস্টারের ক্যারেক্টারের নিয়ে যদি মেগাস্টার শাকিব খান বড় পর্দায় আসেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর লাভ স্টোরি যদি থাকে, একটা মিউজিক্যাল ঘরানার রোম্যান্টিক গল্প বা মিউজিক্যাল রোম্যান্টিক ফিল্ম আমরা দেখি না বলবো না, দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রিতেও মিউজিক্যাল রোম্যান্টিক ঘরানার ফিল্ম কাজ হয়, বাট সংখ্যাটা কম, খুব বেশি নয়। আর হলেও সেটা সেই রকম ঠিক জমে না আর কি। তো আজমান রুশো তিনিও নতুনই একজন পরিচালক। আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান সমস্ত নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছেন, এবং এই করে করে কি হচ্ছে, বেশ কিছু নতুন প্রযোজক উঠে আসছেন মার্কেটে। যদিও আজমান রুশোর এই ছবিটা তো সোলজারের যারা প্রডিউসার ছিল তাদেরই করার কথা, এমনটাই তো জানতে পারা যাচ্ছিল যে পরপর দুটো ছবি সাইনিং হয়েছে, একটা সোলজার আর একটা এই রকস্টার, এই সিনেমাটা মেগাস্টার শাকিব খান সাইনিং করেছেন। তো এটা নিয়ে সাইনিং এর ব্যাপারটা আমি এখনো ঠিক অতটাও বলতে পারবো না, বাট এরকম কানাঘুষাই শোনা যাচ্ছে এই বছর কুরবানি ঈদে কিন্তু রকস্টার আসছে। কাজেই ইয়াং ছেলে মেয়েদের আরো একটা অন্যভাবে, ইয়াং ছেলে মেয়েদের কাছে স্পেশালি মেগাস্টার শাকিব খান নিজেকে প্রেজেন্ট করবেন, ব্যাপক একটা ব্যাপার। আচ্ছা, তোমরা ওই সিনেমাটা দেখেছো গো, আশিকি টু? আমাদের ইন্ডিয়ান ফিল্ম, বলিউডের ফিল্ম, নিশ্চয়ই তোমরা দেখেছো। যারা দেখেছো কমেন্ট সেকশনে জানিও। ওটা কিন্তু একটা মিউজিক্যাল রোম্যান্টিক ঘরানার ছবি ছিল। এখনো আশিকি টু দেখলে ভাল লাগে, এখনো দেখতে ইচ্ছে করে। ছবিটা খুব সুন্দর ছবি ছিল, ভাল লেগেছিল ছবিটা। তো আমার জাস্ট মনে পড়লো আশিকি টু এর কথা, সেই জন্যই তোমাদের সঙ্গে বললাম আর কি। তো দেখা যাক এই সিনেমার গল্পটা কেমন হয়। দারুণ একটা গল্পের ওপর কাজ হবে, এবং মেগাস্টার শাকিব খান দুর্দান্ত পারফরমেন্স করবেন এমনটাই আশা রাখছি। দেখা যাক নায়িকা কে হন, কি বৃত্তান্ত, ইত্যাদি ইত্যাদি সবকিছু দেখা যাক। চলো, আপাতত আমরা প্রিন্স নিয়ে আছি, এখন প্রিন্স নিয়ে থাকারই সময়, কারণ আসন্ন রোজার ঈদে প্রিন্স আসছে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।